বাংলাদেশ সশস্ত্র বাহিনী আর পুলিশ কনস্টেবলদের প্রস্তাবিত নবম পে স্কেল নিয়ে আমাদের আজকের এই চটজলদি ওভারভিউ। ২০১৫ সালের পর এই নতুন স্কেলটি আমাদের সেনা, নৌ, বিমান বাহিনীর ১৭তম গ্রেডের সৈনিক আর পুলিশ কনস্টেবলদের জন্য আক্ষরিক অর্থে একটা যুগান্তকারী রূপরেখা নিয়ে আসছে, যা আপনাদের সবারই জানা প্রয়োজন। তো চলুন মূল বিষয়গুলোতে যাওয়া যাক। প্রথমত, বেতনের বিশাল উল্লম্ফন। আপনি কি জানেন বর্তমানে ১৭তম গ্রেডের মূল বেতন মাত্র ৯,০০০ টাকা? কিন্তু নতুন প্রস্তাবে সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে একেবারে ২০,০০০ টাকা করা হচ্ছে। আর এর ওপর ভিত্তি করেই ১৭তম গ্রেডের মূল বেতন এক লাফে ২২ থেকে ২৪,০০০ টাকার ঘরে পৌঁছে যাবে। মানে সব ভাতা মিলিয়ে একজন নতুন সৈনিকের প্রারম্ভিক বেতন হতে পারে প্রায় ২৮,০০০ টাকা। বুঝতেই পারছেন, এটা শুধু একটা সাধারণ ইনক্রিমেন্ট না, এটা রীতিমতো বেতনের একটা ডাবল জাম্প। এখন আপনার মনে হতে পারে এই পুরো টাকাটা কি এখনই পকেটে আসছে? এখানেই আসছে আমাদের দ্বিতীয় পয়েন্ট, ধাপে ধাপে বাস্তবায়ন। এই প্রস্তাবিত পে স্কেলটি আগামী ১ জুলাই থেকে শুরু হয়ে ৩ বছরের মধ্যে পর্যায়ক্রমে কার্যকর হবে। বলা হচ্ছে প্রথম বছরে মূল বেতনের ৫০% পর্যন্ত কার্যকর হতে পারে। কিন্তু কেন এই ৩ বছরের কিস্তি, তাই না? একসাথে পুরোটা দিলে তো রাষ্ট্রীয় বাজেটের ওপর বিশাল চাপ পড়ত, তাই এই সমীকরণ। মূল বেতনের বাইরেও কিন্তু চমক আছে। সবশেষে ভাতায় আকর্ষণীয় পরিবর্তন। নতুন কাঠামোতে আনুপাতিক হারে রেশন, বাড়ি ভাড়া আর চিকিৎসা ভাতাও বাড়বে। সবচেয়ে নজরকাড়া বিষয়টা হলো বৈশাখী ভাতা, যা বর্তমানের ২০% থেকে এক লাফে ৫০% করার সুপারিশ করা হয়েছে। বৈশাখী ভাতা দ্বিগুণেরও বেশি হওয়া নিশ্চিতভাবেই দারুণ খবর। তবে বাজারের ঊর্ধ্বগতির সাথে এটা কতটা তাল মেলাবে সেটা একটা বড় প্রশ্ন। সংক্ষেপে বলতে গেলে প্রস্তাবিত এই নবম পে স্কেলটি ধাপে ধাপে বাস্তবায়িত হলেও এটি আমাদের ইউনিফর্মধারী সৈনিক আর কনস্টেবলদের আর্থিক নিরাপত্তায় একটা বিশাল আর ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে।